আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা রাইট ফ্রম অফ ভার্বের একটি মোস্ট ইম্পর্টেন্ট রুল নিয়ে আলোচনা করব। এখান থেকে অর্থাৎ এই রুল থেকে বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেন চলে আসে। তো আমরা আজকে দেখি যে এটা আমরা কিভাবে খুব সহজে সলভ করতে পারি। তো কি আছে যে সামবডি, তারপর এনিবডি, নোবডি, এভরিবডি। তো এই যে সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, সামন, এনিওয়ান, নো অন, এভরিওয়ান। তো এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে আমরা সাধারণত ওই সেন্টেন্সের ভার্বটাকে সিঙ্গুলার ব্যবহার করব নাকি প্লুরাল ব্যবহার করবো, আমরা এটা নিয়ে কিন্তু একটা বেশ সমস্যার মধ্যে পড়ে যাই। তো আজকে আমরা এইটা কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবো। তো দেখো, এই যে সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, তারপর এই যে এভরিওয়ান, এগুলো দ্বারা আসলে সাধারণত কি প্রত্যেক মানে কি একজনকে বোঝায়। তার জন্য আমরা সাধারণত ভার্বটাকে কি ব্যবহার করবো, সিঙ্গুলার ব্যবহার করব। তো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যেখানে কি আছে, সামবডি আর নাকি ইজ কলিং ইউ, যে সামবডি আর ইজ কলিং ইউ। এখন আমরা এখানে আর ব্যবহার করবো নাকি ইজ ব্যবহার করবো, এখানে কি আছে সামবডি। তো সাধারণত এই ওয়ার্ড গুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে, তুমি চোখ বন্ধ করে সে ভার্বটাকে কি করবে, সিঙ্গুলার ব্যবহার করবো। এখন আমরা সাধারণত কি জানি, সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে। তুমি এইটা জাস্ট মনে করবা যে সিঙ্গুলার ভার্ব মানে কি থাকবে, এস বা ইএস ওর সাথে কি যুক্ত থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সামবডি, এখানে কি আছে আর এবং ইজ। তো আমরা দেখতে পাচ্ছি আর এর সাথে এস এর কোনো সম্পর্ক নেই এখানে, কিন্তু ইজ যেহেতু আমরা দেখতে পাচ্ছি এর সাথে একটা এস আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে এটা কি কি, যে সামবডি ইজ কলিং ইউ। তাছাড়া আরো একটি টিপস শিখে রাখতে পারো, সেটি হলো সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি হবে, সবসময় কি হবে, এস বা ইএস, অর্থাৎ যেমন সিঙ্গুলারটা এস দিয়ে শুরু, অর্থাৎ সিঙ্গুলার ভার্বের সাথে কি একটা এস থাকবে সবসময়। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, সামবডি ইজ কলিং ইউ, মানে কেউ একজন তোমাকে ডেকেছে। এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে। তারপরে কি আছে যে এভরিবডি হ্যাভ হ্যাজ গন দেয়ার। এভরিবডি হ্যাভ হ্যাজ গন দেয়ার মানে সেখানে একজন গিয়েছে, এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে যে এভরিবডি। তাহলে এখানে আমরা দেখতেছি হ্যাভ হ্যাজ গন দেয়ার মানে সেখানে একজন গিয়েছে। তো আমরা এর জন্য কি, এভরিবডি যেহেতু আছে, তাহলে আমরা ভার্বটা কি ব্যবহার করবো, সিঙ্গুলার। আমরা কি জানি যে সিঙ্গুলার ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত থাকে। তাহলে এখানে কি আছে, হ্যাভ এবং হ্যাজ। এই হ্যাভটা কিন্তু আমরা দিতে পারবো না, হ্যাভ দিলে কিন্তু প্লুরাল হয়ে যাবে। আমরা তাহলে কি দেবো, হ্যাজ। এই হ্যাজটা ইউজ করবো আমরা। আমরা দেখতে পাচ্ছি হ্যাজ এর সাথে একটা এস এর সম্পর্ক, একটা উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা চোখ বন্ধ করে কি বলতে পারি, যে এভরিবডি হ্যাজ গন দেয়ার। তো আরো একটু উদাহরণ যদি দেখি, যে নো বডি নো দা ট্রুথ। এখন কেউ সত্যটা জানে না। এখন এই যে নো বডি, কেউ সত্যটা জানে না, এখানে কিন্তু একজনকে নির্দেশ করে। তো আমরা দেখতে পাচ্ছি নো এর সাথে কিন্তু এস এর সম্পর্ক নেই, শুধুমাত্র নো আছে। তাহলে এর নোটা এখন কিভাবে আছে, এটা প্লুরাল নাকি সিঙ্গুলার, এটা কিন্তু অবশ্যই প্লুরাল, কিন্তু এটা কিন্তু দিলে হবে না। আমরা কি করব, নোর সাথে একটা এস যুক্ত করবো, যেহেতু সিঙ্গুলার করবো। সিঙ্গুলার ভার্ব মানে কি, এস বাই এস যুক্ত থাকবে। তাহলে নোর সাথে আমরা কি একটা এস যুক্ত করবো, তাহলে আমরা নোবডি নোস দা ট্রুথ, মানে কেউ সত্যটা জানে না। তো এই রুল থেকে বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসে। তো এই টপিকটা শিখে রাখা মানে যে কোনো একটা অ্যাডমিশন কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 1 মার্ক কমন পাওয়া। তো আশা করছি এই ক্লাসটি অবশ্যই ভালো লাগবে। তো আমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পরবর্তী ক্লাসের জন্য আমাদের সাথে থাকবা।